খলিল ভাই, আপনি কি আমার বউরে দেখছেন? না ভাই, দেখিনি। আপনার বউ তো আমিও খুঁজতেছি। কসকি, তুই আমার বউরে খুঁজতেছিস কেন? ওই তুই আমার বউরে কি লিখে খুঁজবি? তোর সমস্যাটা কি? একটা দায়িত্ব আছে না ভাই, ভাউজের প্রতি আমার একটা দায়িত্ব আছে তো। এলাকার সুলতান না ভাই, আপনার ওয়াইফ যদি এদিকে ওদিকে কোনো হারায় যায় ভাই, একটা দায়িত্ব আছে তো ভাই। দায়িত্ব আছে? হ্যাঁ। না না ভাই, তোর দায়িত্ব থাকার কোনো দরকার নাই। তোর এত দায়িত্ব কেন নিতে হইব? আমি আমার বউরে খালি আমি একলা খুঁজবো? আমার সুন্দরী বউরে তুই খুঁজবি? এটা তো হইতে পারে না। তুই বাসায় যাই ঘুমা ভাই, আমি খুঁজতেছি। ভাই, আমরা দুজনে মিলে খুঁজে বের করি। আপনি যান এদিকে, আমি যাই এদিকে। এই মিয়া, ভাই এদিকে খুঁজবো, এদিকে খুঁজবো। আপনি তুই ওদিক যা, ওদিক যা, এদিকে আমি না, যা। আর ভাই, এলাকার সব মানুষ আমার বউরে খোঁজা শুরু করছে। ওই ওই ওই, ভালো মতো খুঁজিস, ভালো মতো খুঁজিস। আচ্ছা আচ্ছা। ইসরে, আর 3টা ঘন্টা খুঁজতাছি আমার এত সুন্দরী বউ কোনো বকাইটার পাল্লায় যদি পরে, রে আল্লাহ, রে আল্লাহ, তাইলে আমার কি হইব? কই ওইটাই তো মনে হয় বউ। ও বউ, বউ রে, ও বউ, ও বউ, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তুমি এটা কোনো কাম করলা? 3টা ঘন্টা তোমার আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাইতেছি। চুল টুল সব তো ঠিকই আছে, শরীর একদম অক্ষত আছে, আল্লাহ বাঁচাইছে। আমার কি হবে? আমার তো সবই অক্ষত আছে। কি মানে কি সমস্যা? মানে আমি তো ঠিকই আছি। সমস্যা কি তুমি বুঝো না? তুমি কই গেছিলা? তোমার আমি খুঁজা পাইতাছি না, আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যেতেছি। কই গেছিলা তুমি? আমি কই গেছিলাম মানে? আমি তো গেছিলাম একটু সুমন ভাইয়ের বাড়িতে। কি? সুমনের বাড়িতে গেছিলা মানে? আরে সুমনের বাড়িতে কি লিগে গেছো? এই, সুমন বাড়িতে ছিল নাকি? আরে না, সুমন ভাইয়ের বউর কাছে আমি গেছিলাম, সুমন ভাই ছিল না বাড়িতে। আল্লাহ বাঁচাইছে। যাই হোক, এর পর থেকে তুমি কোনোদিন সুমনের বাড়িতে যাবা না। ওর নামটা সুমন না রাইখা রাখা উচিত ছিল কুমন, কারণ ওর মনের মধ্যে কোনো সু নাই, ওর মনের মধ্যে কুচরিত্রের অধিকারী। খবরদার, কোনোদিন তুমি সুমন কেন, সুমনের বউর সাথে আর দেখা করতে যাবা না। তুমি যখন আমার কাছে না থাকো তখন আমার কত যে খারাপ লাগে, তুমি কি সেটা বুঝো না? আমার এত সুন্দরী একটা বউ, এই বউটারে যদি কোনো একটা ছেলে কুনজর দেয়, তাহলে আমি কি বাইসা থাকতে পারবো? চলো সোনা, পাশে চলো। সোনা পাখি, কলিজা, অন্তর, তোমাকে আমি যদি 30 মিনিট না দেখি, মনে হয় আমি 30 বছর দেখি নাই। আমার বউরে খালি আমি দেখবো, আমার বউর সাথে খালি আমি গল্প করব। কোনো ছেলে সুন্দর হোক অসুন্দর হোক, কারোর সাথে কোনো কথা বলবা না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, তুমি তো আমার শুধু মুখে বলছো, তুমি শপথ করো নাই যে কোনো ছেলের সাথে কথা বলবো না। আমার মাথায় হাত দাও, দাও মাথায় হাত দাও, দাও না, দাও মাথায় হাত দাও। কও কোনো ছেলের সাথে কথা বলবো না, বলো। আচ্ছা ঠিক আছে। না, বলো বলো। আচ্ছা ঠিক আছে। না, বলো। এরকম করো না, আমি কোন ছেলের সাথে কথা বলবো না। কোনো ছেলের সাথে কথা বলবো না তো? যাক, খুব ভালো হলো, আমি মনের মধ্যে শান্তি পেলাম। হাই ভাবি, কেমন আছেন? এই তো জসিম ভাই, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই, তুমি একটু আগে কি শপথ করলা? আমার এই সুন্দর মাথাটার মধ্যে হাত রেখে তুমি কইলা যে কোনো ছেলের সাথে কথা বলবো না। এই বদমাইশ জসিমের সাথে তুমি এখন কথা বললে, এটা কি তুমি কোনো কাজ করলা? আহা, এটা কথা বলতেছো কেন? এটা তো কাটছে। তোমার কাছে একটা রিকোয়েস্ট করি শোনা, তুমি জীবনে অনেক কার্টিসি রক্ষা করতে পারবা, শুধু কথা বলার মতো, কোনো ছেলের দিকে তাকায়া হাসি দেওয়ার মতো কার্টিসি তোমার পালন করতে হবে না শোনা, প্লিজ। আর একটা জিনিস আমি বুঝলাম না, ও কি কোনো ছেলের মধ্যে পড়ে? হ্যাঁ, ও এইভাবে মাসেল দেখাইতাছে, মাসেল দেখায় তোমারে বুঝাইতাছে ওর মাসেলটা অনেক সুন্দর, তুমি এটা বুঝতে পারতেছো না? আরে তুমি কেমনে বুঝতে পারতেছো না? আমি তো বুঝতে পারতেছি। তেজস্বী বাইরে, ভাই তুই সত্যি করে কত, তোর উদ্দেশ্যটা কি? আমার বউয়ের দিকে তোর তাকাইতেই বা কেন হইব? আর আইসে কিছুর জন্য এত সুন্দর করে বলতে হবে ভাবি কেমন আছেন? ওই চোখ বন্ধ করো, তুমি ওর দিকে তাকাই রইছো কি লিগা? চোখ বন্ধ করো। ওই, এই শালা কাশলা, জানেন ঠিক আছে? চলো চলো, তুমি কারো লগে কোনোদিন আর কথা কইবে না। চলো চলো চলো। এই বউটা তোর সাথে যায় না রে, আমি ঠিক ছিলাম। তুই এদিকে আয়। এই, কি করলি? এই তোর চেহারার দিকে তাকাইছস,
আমার সাথে যায় না মানে? আমার চেহারা সুন্দর দেখে আমার মা ছোটবেলা থেকে আমার এই কপালের মধ্যে দেখ কালো দাগ দেয়, আর তুই আমার খারাপ করছিস। এরপরের থেকে যদি তুই আমার বোর দিকে তাকাইছ রে দস্যার বাচ্চা, তোর একদম ওরে শালা, তোরে ছাইরে দিলাম তোর বউ রইছে দেখে, নাইলে তোরে দেখে নিতাম। শালা যেই না একখান ঘুমা, শালা এত সুন্দর বউ কেমনে পাইছে রে? হ্যাঁ, আমার সাথে যায়। ঠিক আছে, দেখবানে। আঙ্কেল, আমাকে একটা শ্যাম্পু দেন তো। কি দিব? একটা শ্যাম্পু। কি দিব? ওই যে শ্যাম্পুটা, ওই শ্যাম্পুটা আমাকে দেন। শ্যাম্পু? ছাড়েন। কি ছাড়বো? ধরি তুমি। হাত ছাড়েন, শ্যাম্পু ছাড়েন। ছাড়। এনেন আপনার টাকা। টাকা লাগবে না, এতক্ষণ দেখলাম শ্যাম্পু ফ্রি। টাকা লাগবে না মানে? আর একটু দেখি, আর একটা শ্যাম্পু দিই। দেখি মানে কি? কি দেখবেন? তোমাকে দেখলাম। আপনি আমার চাচার বয়সে, আপনি তো লুচ্চা কেন? লুচ্চা বুইড়া খাটাস কোথাকার। ধরেন টাকা। আসসালামু আলাইকুম বাবুস, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি আমাকে ভাউজ বললা কেন? আপনি তো আমার বাবুসই লাগেন। কিভাবে আমি তোমার ভাউজ হই? আমি তো তোমার আব্বার ভাউজ হই। ওই একই তো, আব্বারও বাবুস আমারও বাবুস, একই তো ব্যাপার না? এই বেয়াদব, আমি তোমার কিভাবে ভাউজ হই? আমি তোমাকে একটা ভালো একটা ছেলে মনে করতাম, তুমি আমাকে বলতেছো ভাউজ? বেয়াদব। আমি তোমার বাপের ভাউজ এবং ভাবি হই, ঠিক আছে? মাথায় রাখবা। যাও। কি ব্যাপার মৃদুল? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাজান কেমন আছো তুমি? এই তো ভালো। তোর আব্বু ভালো আছে? জি ভালো আছি। তা এখানে কেন? এই বাবুর সাথে দেখা করতে আসছিলাম। তোমার ভাবি তো আমাদের বাসায় আসে নাই। সোনা, এই মৃদুলের ভাবি কি আমাদের বাসায় আসছে? সোনা, এই আসে নাই তো মনে হয়। আসলে তো আমিও দেখতাম, আমি তো বাসায় ছিলাম। আর আপনার বউ আমার ভাবি হয় না? কি? বাবির সাথে দেখা করতে আসছি। না, ক্লিয়ার করে বলো কি? আপনার বউ আমার ভাবি হয় না? আমার বউ তোমার ভাবি হয়, আমি তোমার কি হই? চাচা। এই পেটটা বেয়াদব ফাজিল। আমার বউ তোর ভাবি হয় কেমনে? তুই তো আমার আঙ্কেল কস। তো সব আমার ওদিক টাকা আজকে লিখা, এদিক টাকা। আমি তো যন্ত্রণায় বাঁচতাছি না, এই এলাকার অনেক ছেলেদের জন্য আমি বাঁচতাছি না। খলিল আমার বউরে খুঁজে, তুই আবার আইছিস আমার বউরে খুঁজতে। আমার বউরে তুই ভাবি কবি লিগা, বাউন্স কবি কি লিগা? কি রে? কি গো? বাসায় জায়গা আমার জান। ছোট মানুষ সেই জন্মের পর থেকে দেখছি। যা এদিক, আবার ওদিক টাকা, যা এদিক যাও। মৃদুল, তুই যদি আরেকদিন আমার বাড়িতে আইছস, তোরে আমি সন্তানের মতো স্নেহ করি, আর তুই আমার বউর দিকে খারাপ নজর দেস। আর কি লিখে যে আমার বউটা এত সুন্দর হয়েছিল, আমিও সুন্দর, আমার বউ সুন্দর। কালকার থেকে মাথার মধ্যে কালি দিয়ে দিমু বউরে, যাতে নজর না লাগে। বউ, কালি দিতে হবে, দাঁড়াও। বাউস লেখেন লেখেন লেখেন। প্রিয় তানিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমায় ছাড়া বাঁচা আমার কোনো উপায় নেই। তোমার কথা মনে পড়লে মনটা খালি আনসান আনসান করে। প্রিয় তানিয়া, তুমি যখন জামা পরো, জামার পিছনে যে ফাঁকা জায়গাটা থাকে, ওইটা আমার কাছে মনে হয় একটা স্টেডিয়াম। ক্রিকেট খেলি, ক্রিকেট খেলতে আমার অনেক ভালো লাগে। এগুলা কোনো কথা? এগুলো লেখা যায়? ভাবি, এটাই তো রোমান্স, আজকালের রোমান্স তো এটাই ভাবি। লেখেন 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 ভাবি। আচ্ছা, তারপর বলো। হ্যাঁ, প্রিয় তানিয়া, তুমি যখন হাঁটো কোমর ঝুলাইয়া, তখন মনটা চায়
কোমরটা ধরতে। কি ফিলিংস রে ভাই। হ্যাঁ, এগুলা কি লেখা যায় নাকি? আরে ভাবি লেখেন লেখেন লেখেন। প্রিয় তানিয়া, তোমার ঠোঁট দেখলে মনে হয় কমলার এক টুকরো খোয়া, মনে হয় যে চুপ করে খেয়ে ফেলি, প্রাণটা ভরে খেয়ে ফেলি। আচ্ছা খলিল, এটা কোনো চিঠির ভাষা হলো? তাহলে তোমার প্রেম থাকবে? ভাবি আমি তো বুঝি না, তাহলে আপনি লিখে দেন। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিচ্ছি সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ লিখে দেন লিখে দেন। আচ্ছা বাউস, আমি তো মূর্খ সূক্ষ্ম মানুষ, এই যে আমি চিঠি লেখাইনি, আপনি কিছু মনে করেন? না খলিল, আমি কিছুই মনে করি না। তোমার যখন মন চাইবে আমার কাছে চলে আসবে, আমি চিঠি লিখে দেবো তোমার। বাহ, ভাবি খুব ভালো মানুষ। সোনা পাখি, হ্যাঁ বলো। আমি তোমার সাথে একটু কথা বলতে পারি? আচ্ছা বলো, কি বলবা? এই আমাদের এলাকার খলিল আছে না, খলিল, খলিল কি তোমার কাছে চিঠি লেখাইতে আসে? হ্যাঁ আসছিল তো। তুমি কি তার চিঠি লিখে দাও? হ্যাঁ তাই তো। যখন তুমি চিঠি লিখে দাও তখন কি তুমি ওর সাথে হেসে হেসে কথা বলো? হ্যাঁ হেসে হেসে কথা বলি, অনেক হাসি কথা বলি তো। তুমি কি ওর দিকে তাকায় থাকো এরকম করে? ও তোমার দিকেও তাকায়? হ্যাঁ ও তাকায়, আমিও একটু একটু তাকাই। দুজনের মধ্যে অনেক মানে একটু মাখামাখি সম্পর্ক, তাই না? মানে একটু ভালো ভালো সম্পর্ক, তাই তো? আরে ও জানো কি হয়েছে, আমি বলি তোমারে। বলো। ও একটা মেয়ের সাথে সম্পর্ক করে, তো ও তো চিঠি লিখতে পারে না, তো এই জন্য আমার কাছে আসে, আমি একটু লেখা দেই। বুঝো না কেন? সেটা তাই তো সে তো একটা ভালো, মানে একটা মানুষ যদি আসে সেক্ষেত্রে তার সাথে ভালো ব্যবহার করতে হয় না? বুঝো না কে তুমি? অবশ্যই ভালো ব্যবহার করতে হয়, কিন্তু চিঠি লিখবা তাই বলে হাসবা কেন, তার দিকে তাকাইবা কেন? তুমি তো জানো না, স্যাপ খায় মাছ। মানে? মানে হইতাছে স্যাপ খাওয়া মাছ। এই শয়তান খলিল হইতাছে একটা স্যাপ খাওয়া মাছ। তুমি পুকুরের মধ্যে যাইয়া এই মাছের যদি থু করে মানে স্যাপ দাও, দেখবা কাপ করে মাছ এই স্যাপটা খায় ফেলাইছে। এটা এত বড় চালাক মাছ, এটা না দেখলে তুমি বুঝতে পারবা না। এই খলিল হলো সেই রকম, তোমার সাথে ভালো ভালো কথা কইব, তোমার সামনে আসবে, হাসবে, ভালোবাসা দেখাবে, এরপরে চিঠি লেখার নাম করে তোমার নিয়ে আমার জীবন থেকে চলে যাবে। তখন আমি কাঁদবো আর খালি কাঁদবো। তুমি দয়া করে আমার একটা কথা রাখো, তুমি প্লিজ কোনো ছেলের সাথে কোনো কথা বলবা না। তুমি ঘরের মধ্যে বসে থাকবা, শুধু আমার দিকে তাকায় থাকবা, আমি তোমার দিকে তাকায় থাকবো। তুমি মোবাইল ফোনে কোনো ভিডিও কল, কোনো মেসেজ, কোনো টিকটক টিকটক এগুলো করবা না। তারপরে মনে করো ঘরের মধ্যে বসে থাকবা, আমি কামাই করবো, আইনে খাও তোমার মুখের মধ্যে তুলে দিব, তুমি গপ গপ করে খায় ফেলাইবে, আমাকে দুজনের মধ্যে কত সুন্দর একটা বন্ডিং হয়ে যাবে। বিষয়টা তাহলে কত সুন্দর হবে, তাই না বলো? তাহলে আমরা সংসারটা না করি? আমি তো মনে হয় তোমার ঘরের ফার্নিচার, যে কি আমি এটা করতে পারবো, ওটা করতে পারবো না, কিছুই করতে পারবো না, তাহলে সংসারটা করার দরকারটা কি? আমি কি সেটা বলছি নাকি? আমি তো সংসার করতে চাই, জীবনে মরণে শয়নে স্বপনে তোমার ছাড়া আমার আর কি আছে। আই লাভ ইউ সোনা, আমি তোমারে খুব ভালোবাসি, একসাথে সংসার করতে চাই, কিন্তু তুমি এই কাজগুলো করবে না। দয়া করে আমার কথা দাও। আরে বাবা, একটা লোক যদি আমার কাছে আসে হচ্ছে একটা জিনিস নিয়ে, তা সেটা আমি তার করে দেবো না? একটা মানুষ আসছে চিঠি লেখাতে, সেটা আমি করে দেবো, তো তোমার সমস্যাটা কোথায় আমি বুঝতেছি না। তার মানে তুমি আমার কথা শুনবা না? আমি বুঝছি, আমার তো তোমার ভাল লাগে না। ঠিক আছে লিখে দাও, দরকার নাই, আমার তো তোমার ভাল লাগে না। ও বউ রে, বউ, হায় রে আল্লাহ, একটু বাসার থেকে বেরোলেই বাড়ির থেকে বউটা বাইরে যায়। সুন্দরী বিয়া করে কি অপরাধ করলাম নাকি আমি? বউ কই গেলা বউ? ওরে বউ রে। হ্যালো শেফালি ভাবি, ভাবি আমার সুন্দরী বউটা কি আপনাকে বাসায় গেছে? আপনাকে বাড়িতে যায় নাই? আচ্ছা ভাবি রাখি। ও বউ রে, কই গেলি রে বউ? জামাই
কি অবস্থা, কেমন আছো তুমি? আসসালামু ফারজানা কই? আসসালামু আলাইকুম আম্মা। জামাই, ফারজানা কোথায়? ঘরের দরজা খোলা কেন? ঘরের দরজা খোলা থাকবো না তো কি থাকবো আম্মা? আপনার মেয়ে তো সুযোগ পাইলেই ঘর থেকে বেরোয় যায়, এই জন্য আমি ঘর খোলা রাখছি। আমার ঘরে যেন আমার সোনা, আমার সুন্দরী বউটা ফিরে আসে, খুলে রাখছি এই জন্য আম্মা। তা তো বুঝলাম, তোমার এই অবস্থা কেন? কি অবস্থা আম্মা? আমি তো ঠিকই আছি। তোমার হাফ প্যান্ট পরা কেন? আম্মা যে কি বলেন না, হাফ প্যান্ট পরবো না? বিদেশি লোকেরা হাফ প্যান্ট পরে, বিদেশি লোকরা তো হাফ প্যান্ট পরে দেখেই তারপরে এত স্মার্ট লাগে। আমি তো স্মার্ট, তাই হাফ প্যান্ট পরছি। তা তো বুঝলাম, তুমি টাই পরছো কেন? না আম্মা, আপনারা তো আসলে ব্যাকডেটেড মানুষ, আপডেটেড মানুষ সম্পর্কে আপনাকে কোনো ধারণা নাই। তাই না পড়লে কি তারে শিক্ষিত বোঝা যায়? আমি তো শিক্ষিত, এই জন্য টাই পড়ছি। সবই তো বুঝলাম, তুমি হাফ প্যান্টের সাথে টাই পরছো কেন? আম্মা আপনি বুঝবেন না, এসব বিষয় আপনি বুঝবেন, আপনি মুরব্বী মানুষ তো, বুঝায় পরে আমি বলুমনি। আমার এত বোঝানোর দরকার নাই, তুমি কপালের ভিতরে এটা কি দিছো? আম্মা যে কি কর না, জন্মের পর থেকেই তো আমি এরকম সুন্দর, মানুষ নজর দেয়। কত করে কইছি কেউ নজর দিবি না, তারপরেও নজর দেয়। এই জন্য এই ছোটবেলা থেকে আম্মা আমার এই যে নজর টিপ দিছে, নজর টিপ দিলে যতই নজর দেখ, আমার মতো হ্যান্ডসাম ছেলেরে নজর দিয়েও কোনো লাভ হইতো না। এই জন্য নজর টিপ দিছি, ভালো করছি না আম্মা? জি না, তোমার নজরটা লাগবে কোথায় এটা আবার কও দেখি। কেন আম্মা? আমার তো সর্বাঙ্গেই নজর লাগার কথা। আপনি পা থেকে মাথা পর্যন্ত একবার তাকায় দেখেন, আমার সব জায়গায় নজর লাগার কথা আম্মা। চুপ থাকো, একটা কথা বলবা না, যাও আমার মেয়েকে খুঁজে নিয়ে এসো তাড়াতাড়ি। ঠিক কথা বলছেন আম্মা, আমার সুন্দরী বউডারে তো আমার খুঁজে আনতেই হইব। আম্মা একটু দোয়া করে দেন, আরেকবার সালাম করি। আরে দেওরা, কি মনে করে আমার বাড়িতে যাচ্ছিলে? ওই যে বাউস, চিঠি লেখার জন্য যাচ্ছিলাম। তুমি আমাকে বাউস বলো কেন? আজকে তুমি আমাকে ভাবি বলবা, আর তুমি আমাকে আপনি করে বলবো না, তুমি করে বলবা। আচ্ছা, বাউস বলে ডাকবো না, ভাবি বলে ডাকবো, আর আপনি করে ডাকবো না, তুমি করে ডাকবো। আচ্ছা, এখন চিঠিটা লিখে দাও। আসো দেওরা, চিঠি লেখার আগে তোমার সাথে একটু গল্প করি বসে। আহা, আমার যে পুরা মন, এই নিয়ে গল্প করা কে যায়? দেওরা, একটু গল্প করলে বসে তোমার মনটা ভালো হয়ে যাবে, তখন আর খারাপ লাগবে না। আরে আমার ভাবির ডিমান্ড। ভাবি বলেন আপনি কি চান, সবই দিব, আমি সবই দিব। বলেন ভাবি, বলেন কি ভাবি চান? বলবে কেন, আমি বলি। তুই আমার দে। আরে আপনি চিঠি লিখতে পারেন? আরে চিঠি লিখতে পারি মানে আমি তো শিক্ষিত লোক। শোনা, তুমি এইখানে বইসা ওর লগে এই ধরনের চিঠি লেখালেখি করতেছো, তোমার আম্মা আইছে, তুমি বাসায় যাবে না? কি, আমার আম্মু আসছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, ওকে, প্রমিস। ভাইয়া, জি জি। কোনো সমস্যা নাই, আপনি আমার সাথে কথা বলেন, আমি আপনাকে চিঠি লিখে দেবো। দেন। আরে আপনি চিঠি লেখা হবে না, ভাবি খুব সুন্দর করে চিঠি লিখতে পারে। ভাবি খালি সুন্দর করে চিঠি লিখতে পারে? এই বেটা, আমিও সুন্দর করে চিঠি লিখতে পারি। তোর বিশ্বাস না হলে দেখ, আমি লেখা দিতেছি। আরে আপনি চিঠি লেখা হবে না। আরে লেখা হইব না মানে? আর আপনি লেখা হবে না, আপনার লেখা দিয়ে কি প্রেম করা যাবে? ভাবি সুন্দর করে চিঠি লেখা। ও, আমার লেখায় প্রেম হয় না আর ভাবির লেখায় প্রেম হয় না? তুই আমার লগে ফাইজলামি শুরু করছিস, আমি বুঝি না। তুই অনেক দিন ধরে আমি দেখতাছি তুই আমার বউর লগে এই ফষ্টি নষ্টি করার একটা ধান্দা করতেছস। তোরে আমি কইছি আমার বউরে খুঁজা দিবি, আর তুই খোঁজা তো দূরের কথা, তুই চিঠি লেখস। তুই সত্যি করে কয়, কি করতেছিলি? প্রেম করতেছিলি না আমার বউর লগে? না না না, আমি তো চিঠি লেখাইতেছিলাম। আরে কিসের চিঠি লেখাছ? তুই প্রেম করতেছিলি সত্যি? আরে না, চিঠি লিখতেছিলাম। আচ্ছা তুই দাঁড়া, হ্যাঁ। আমি আমার বউরে নিয়ে আইতেছি। একটু হ্যাঁ। দাঁড়া, তুই যাইস না, আল্লাহর দোহাই লাগে। তুই দাঁড়া। আয় 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 আয়, চিঠি চিঠি লিখবি না? দাঁড়া। আল্লাহ, বড় ভাই শালা, চিঠি, তোর চিঠি, তোর জনমের চিঠি লেখা শিখা দে মুখ শালার পর শালা। কত বড় বদমাইশ। এ বউ, বউ তুমি আবার কই গেলা? বউ গো, কি রে, এত তাড়াতাড়ি কি বাড়িতে চলে গেল নাকি আবার অন্য কোথাও গেল? আমার আমার বউটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাই ভালো আছেন? আছি, আমার আর ভালো থাকা। ভাইজান কই যাইতেছেন? ওই আর যাবো, আমার তো একটাই কাম, আমার সুন্দরী বউডারে খুঁজা বাইর করা। কোথায় যে যায়, কি যে করে, খুঁজতে খুঁজতে আমি একদম হয়রান হয়ে গেতেছি। ও আচ্ছা, বাউসরে খুঁজতে যাইতেছেন। যাই হোক, ওইটা বিষয় না। বিষয় হচ্ছে কোনটা ভাই, ওই দিন আমার মনটা খুব খারাপ ছিল। হয়তো মনের ভুলে আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। হ্যাঁ, তো আমার ভুল ত্রুটি হলে মাফ করে দেন ভাই। আসলে কিন্তু আমি অতটা খারাপ ছেলে না। আমার নাম কি, জসিম না? তো আসলে তো আমি নায়ক জসিমের মতোই। আরে ভাই, তুই তোর ভুল বুঝতে পারছস। আমারও মনটা খুব খারাপ ছিল, আমিও তোর লগে খুব বেশি ভালো ব্যবহার করতে পারি নাই। তুই আসলেই ভালো মানুষ, আমি তোরে মাফ করে দিছি। আর ভাই, যেহেতু তুই এখন আমার আপন মানুষ, তুই আমার একটা বুদ্ধি দিতে পারবি? কি বুদ্ধি ভাই? আমার এই বউডার দিকে এই এলাকার যে কোনো মানুষ যে কোনো সময় খালি কুনজর দেয়। কেমনে আমি এই কুনজরের হাত থেকে বাঁচাইতে পারি আমার বউডারে? কত দেখ, আমিও কিন্তু সুন্দর, আমার প্রতিও কিন্তু মানুষ নজর দিতে পারে। আমি সুন্দর হওয়া সত্ত্বেও আমারে কেন যে নজরটা দেয় না, খালি আমার বউয়ের দিকে নজর দেয়। এখন এই কুনজরের হাত থেকে আমি কেমনে আমার বউরে বাঁচাইতে পারি? তুই কি একটা বুদ্ধি দিবি? ও, এই কথা। হ্যাঁ, আছে তো, বুদ্ধি আছে। কিন্তু একটা বিষয়, কি বিষয়? বিষয়টা হচ্ছে ভাই, এই বুদ্ধিটা আপনার দিলে তো কাজ হবে না। যেহেতু সমস্যা বাউসের, তাহলে বাউসরাই দিতে হইব। আরে তুই তো খালি ভালো মানুষ না রে জসিম, তুই তো একটা বুদ্ধিমান মানুষ। তাহলে আমি বাসায় যাইয়া আমার বউরে বুঝায় কই যে জসিম আমাদেরকে একটা ভালো বুদ্ধি দেবে, আমি ওরে নিয়ে তোর সাথে দেখা করি। হ্যাঁ? ঠিক আছে ভাই। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও সালা, লাইন একটা খুঁজতেছিলাম, আল্লাহ ব্যবস্থা করে দিছে। ও, ভাবছিলাম কেমনে বাউসের লগে দেখা করবো, মিল গেছে। আমার মনের আশা পূরণ হইব রে। তাই নাকি রে? ভাই আসসালামু আলাইকুম ভাই। তুই আমারে সালাম দিস না রে, শয়তানের সালাম আমি নিতে চাই না। তোরে আমি এই বিশ্বাস করলাম, আমি ভাবছিলাম তুই ভালো মানুষ, এখন তো দেখতেছি তুই ভালো না রে, তুই তো জঘন্য। কারে আমি নায়ক জসিমের সাথে তুলনা করছি? তুই জসিম না। তোরে যে আমি আগে ডিপ জল কইছি না, তুই ডিপ জলও না, তুই হইলো ওই কালের একটা ওই যে মোটা কালা ভিলেন আসিলি না, জাম্বু। তুই ওই জাম্বুর চেয়ে খারাপ। এই, তুই আমার বললো যে নষ্টি করার ধান্দা করতেছস, তোরে আজকে আমি। ভাই, হুম। ভাই, ভাবি আসতেছে, ভাবি। আরে তুমি আবার বাড়ির থেকে ওই, এই বেটা, এই আমার ওই জসিমদার বাচ্চা, আবার তুই আমারে ধোকা দিলি। শালার কি হইতাছে আমার সাথে? আমার মতো একটা লোকের লগে কি সবসময় এরকম হইতে পারে? তোরে যদি এর পরে আমি কোনোদিন পাইছি রে জসিম না, আমি তোরে একদম শেষ করে ফেলামু। অন্য মানুষের শেষ করে লাভটা কি? আমার বউ তো মায়া, অন্য মানুষের শেষ করে লাভটা কি? আমার বউ তো ছেলেগুলোকে পুষ্টি টষ্টি করে। শালার বউ রে। এই তোর সাথে আমার কথা আছে। কি কথা মা? কালকে আমি চলে যাব। কেন চলে যাবা? কয়টা দিন থাকো না। আমার তোর জামাই ব্যবহার আচার চলাচলতে পছন্দ হয় না। কেন, ও কি করছে? কি এর রিং করে, কি এর টাই পরে, কি এর কপালে কালো টিপ দেয়, এগুলো আমার পছন্দ না। আরে মা, ও তো একটু এরকমই, তাই বলে তুমি চলে যাবে, এটা কোনো কথা বলো? যেদিন তোর স্বামী এইগুলা পাল্টাইতে পারবো, ভালো ড্রেস আপ করতে পারবো, সেদিন আমার ফোন দিস, আমি লাগলে 1 মাস এসে থেকে যাব। আমি ওই রুমে ঘুমাইতে যাই, আমি সকালে চলে যাব। বাহ হালিম, তুই আসলে কত সুন্দর। এই নজর টিপের কারণে কেউ আমারে নজর দিতে পারে না। বাহ, একটা ছবি তুলে ফেলি। এই উঠে বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। দাঁড়াও, বলো কি কথা? তোমার সাথেও আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে সোনা। আমি তোমার সাথে কথা বলার জন্য এখানে বসে বসে শুয়ে শুয়ে অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে, কি বলবো বলো, তোমারটাই শুনি আগে। সোনা, তুমি যেহেতু কথা বলতে চাইতেছো, তাহলে তুমিই বলো। না, তুমিই বলো, তোমারটাই শুনি। আমি বলবো? হ্যাঁ। আমার জীবনে তো একটাই কথা,
আমার সুন্দরী বউটা খালি বাইরে বাইরে ঘুরে, আর বিভিন্ন লোকজন খালি তার দিকে কুনজর দেয়, আর সেই কুনজরের কারণে আমার মনটা একদম খারাপ হয়ে থাকে। সোনা প্লিজ, তুমি আমার অনেকবার মাথায় হাত দিয়ে বলছো কোনো ছেলেদের সাথে তুমি দেখাশোনা করবা না, কথা বলবা না, কিন্তু তুমি বেশি বেশি করে সবার সাথে কথা বলার, ওই খলিল্লার লগে তো কথা বলার তালেই থাকো। এত কথা বললে কি আমার ভালো লাগে বলো এই তুমি? চুপ করো, কি বলতাছে? এক রেকর্ড প্রত্যেক দিন একটা ভাঙা রেকর্ড বাজাইতেই আছে। কিসের ভাগ্য রেকর্ড? আমি তো যা বললাম একদম সত্যি কথাই বললাম। আমি তোমাকে যেটা বলতে চাইছি তুমি সেটা আগে শোনো। ও তুমি বলবা? আচ্ছা বলো। মা কিন্তু বাড়ি ছেড়ে চলে গেছে। কি? আম্মা এইভাবে আমার বাড়িতে আমার সাথে অনুমতি না নিয়ে আমার লগে কথাবার্তা না বলে চলে যাইতে পারলো? আমি আম্মার একবার না দুইবার পায়ে ধরে সালাম করছি, আর সে আমার সাথে কথা না বলে কিভাবে চলে যাইতে পারলো? আমি আমার নিজের মায়ের থেকে আমার শাশুড়ি আম্মারে বেশি ভালোবাসি। আমি তারে পোলাও খাওয়াইছি, কোরমা খাওয়াইছি, গরুর মাংস খাওয়াইছি, হাঁসের মাংস খাওয়াইছি, ডিম খাওয়াইছি, তারপরে চিংড়ি মাছ খাওয়াইছি, বুনা ডাল খাওয়াইছি, শাক খাওয়াইছি, সবজি খাওয়াইছি। এত কিছু খাওয়ানোর পরেও তার মনের মধ্যে কি একটু কষ্ট লাগলো না সে আমার মতো এরকম ভালো একটা মেয়ের জামাইয়ের সাথে কথা না বলে চলে গেল? এই চুপ করো তো। এই কি কারণে মা চলে গেছে তুমি কি সেটা জানো? তোমার এই উটবুট পোশাক আশাকের জন্য, এই যে সেজন্য মা এই বাড়ি ছেড়ে চলে গেছে রাগ করে। ছি ফরজানা, ছি ছি ছি। এখন তো আমার মনের মধ্যে দুঃখ লাগতেছে, আমার মতো একটা স্মার্ট হ্যান্ডসাম ছেলে যে কিনা কত সুন্দর সুন্দর ড্রেস পরে, তারপরে টাই পরে, এইরকম ড্রেস দেখলে সে তো গর্ববোধ করবে, সে বলবে আমার মেয়ের জামাই স্মার্ট। এই কারণে সে যাবে কেন? সে তো খুশি হবে। কপালে টিপ দাও, সেজন্য মা এই বাড়ি ছেড়ে চলে গেছে রাগ করে। এখন তো আমার বুক ফেটে কান্না আসতেছে। এই যে এই টিপটার কি মর্ম সেটা যদি তুমি বুঝতা তাহলে তুমি নিজেও টিপ করতা। তুমি একটা জিনিস খেয়াল করছো, এই এলাকার একটা লোক আমার মতো একজন স্মার্ট সুন্দর ছেলেকে নজর দেয় না, নজর দেয় না। কারণ কি জানো? এই যে এই টিপ, নজর টিপের কারণে। এখন তুমি যদি মনে করো পুরা শরীরের মধ্যে অর্থাৎ মুখের সব জায়গায় ফোটা 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 দিয়ে একদম মুখটা ঢাইকা ফেলো, কালো করে ফেলো, দেখবা কোনো ছেলে তোমার নজর দিবে না, নজর দেবে না। আমি এক কাজ করি, আমি এখনই যাইয়া তোমার জন্য কালো টিপ নিয়ে আসি। এই চুপ করে বসো তুমি। আর কি বল শোনো, কি? তোমার এইসব পোশাক আশাক আর এই যে কপালে টিপ দাও না, এগুলো চেঞ্জ করবা, আর না হলে কিন্তু সত্যি সত্যি আমি বাড়ি ছেড়ে চলে যাব। উমা তুমিও তো দেখতেছি তোমার মায়ের মতো ব্যাকডেটেড। ওরে আল্লাহ রে, আমি কাদের সাথে সংসার করতেছি? তুমি তো গর্ববোধ করবা অন্তত, তোমার মা আগের লোক, সে না হয় গর্ববোধ করলো না, কিন্তু তুমি আমার এই কথা বলতেছো কেন যে এটা বাদ দিয়ে দিতে হবে? এই শোনো, আমি তোমার কি বলি, তুমি যদি ড্রেস আপ চেঞ্জ না করো তাহলে কিন্তু সত্যি আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, আমি বলে দিলাম। আমি আমার সোনারে কিভাবে বুঝাই এই ড্রেস, এই আধুনিক আধুনিক ড্রেস আমি বাদ দিতে পারবো না। গাইস আপনারাই বলেন, আমার মতো একটা স্মার্ট ছেলে সে কি এই নজরটি, এই যে আমার এই ড্রেস আপ, এগুলো কি বাদ দিতে পারবে? বাদ দেওয়া কি ঠিক হবে? অবশ্যই না। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, আমার বউকে বোঝানো একমাত্র আপনাদের দায়িত্ব। কি হয়েছে দাঁড়া, এখানে ডাকলা কেন? বাড়িতে গেলে তো পারতা। ও ভাবি, তোমার সাথে দেখা করতে গেলে তো বাইরের হাতে মার খাইতে হয়, দৌড়ানি খাইতে হয়, এর জন্য চুপে চুপে তোমার হচ্ছে নদীর ধারে ডাকছি। কোনো সমস্যা? চিঠি লিখে দিতে হবে? চিঠি লিখে আর কি হবে, তানিয়ার বিয়ে হয়ে গেছে ভাবি, এ বুকটা অনেক জ্বালা। আহারে, তোমার অনেক কষ্ট না? হ্যাঁ ভাবি, অনেক কষ্ট। তানিয়া কিভাবে পারলো এই বিয়েটা করতে? কষ্ট পেও না, তোমার এই কষ্ট ভুলে দেওয়ার জন্য তো আমি আছি। ধন্যবাদ ভাবি, ভরসা পেলাম ভাবি, অনেক ধন্যবাদ ভাবি, অনেক ধন্যবাদ, তোমার কথা ভরসা পেলাম। ঠিক আছে দাঁড়া, আমি তো আছি। চাচা কেমন আছেন? ওই যাচ্ছে কোনো রকম। একটা রং চা দেন। নাও। চাচা, ফারজানা ভাবি কি আপনার দোকানে আসে নাকি? ফারজানা কি?
ফারজানা ভাবিরে চেনেন না? আর ওই যে পাগলা হালিম আছে না, পাগলা হালিম, এত বড় টিপ দেয় কপালে, ওর বউ। হ্যাঁ, আসে মাঝে মাঝে, শ্যাম্পু ট্যাম্পু নেয়, চিপস চিপ নেয়, নিয়ে টাকা দিয়ে চলে যায়। না, জিনিসটা কিন্তু একের চাচা। যত দেখি চোখের ক্ষুধা মেটে না, খালি দেখতেই মন চায়। চিনি একটু কমই হয়েছে। হ্যাঁ বুঝছি, তুমি 4 টাকাটা দাও। ওই করেন, 5 টাকা তো লিখে রাখেন, দিয়ে যাবানে পর। বুঝছি, সুন্দর জিনিস তো সবারই নজর আছে। এই, কই যাস? কি হয়েছে? ভাবির কাছে যাই। এই ভাবি মানে তোর কেমন ভাবি? ভাবি তো ভাবি। তোর পিরাই পিরাই দেখছি আমি এই বাড়ির ভিতরে ঢুকতে। এই ঠিক থাম। এই যে তুই ভাবির বাড়ির সামনে এসে কুকুরে ডাক দিস, বিড়ালে ডাক দিস, কু কু করস, হ্যাঁ? তাকে জানি না বনে জঙ্গলে ভাবির ডিস্টার্ব করস, হ্যাঁ? তা তো জানি। এই বেটা কথা কম কয়া, বিড়ালের ডাক ডাকি কুকুরের ডাক ডাকি সেটা আমার ব্যাপার। ওই তোর কেমন ভাবি রে? তোর পিরাই ফিরাই দেখছি আমি এই বাড়ির ভিতর ঢুকতে। খবরদার, তোরে সাবধান করে দিতাছি। আর একবার যদি আমি দেখি তোর এই বাড়ির ভিতর ঢুকতে, তোর কিন্তু ঠ্যাং ম্যাং ভাঙিয়া হলাম একবার। রাখ, আমার ভাবির বাড়িতে আমি যাবো। আমি যাবো না? আমার ভাবি ভাবি হয়, যাবো। তোর ভাবি হয়? হ্যাঁ তোর ভাবি হয়? হ্যাঁ ওই বেটা, হ্যাঁ এই হ্যাঁ। যে দিক দিয়ে আইছস না, চুপ স্যার চুপ। স্যার কি স্যার মোর স্যার। বেটা? এই স্যার, এই ম্যাডাম, আমারও তো ভাবি হয়, ভাবির বাসা যাবো আমি, আসবো। তোর ভাবি হয় আর তোর মা হয়, সেটা বড় বিষয় না। তোরে কইছি যে দিক দিয়ে আইছস ওই দিক দিয়ে যা, নাহলে তোর একদম থুতা মুতা ভাঙিয়া হলাম কিন্তু আমি কইতেছি। কাজটা কিন্তু ভালো করস নাই, আরে বুঝছস? তুই যা যা। বুঝছস? এটা ঠিক হলো না। ঠিক আছে আরে তুই যা ঠিক আছে, দেখে নাম তোরা। যা, তুই দেখিস যা। আর করতে না, ভাবি হয়। কি করব এখন? ভাবি, ভাবি, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। চোরের মতো এইভাবে উকি ঝুঁকি মারতেছেন, কি কি ব্যাপার? না মানে আমি শ্যাম্পুর 2টো টাকা পেতাম, তাই নিতে আসছে। কার কাছে? ওই যে ভাবির কাছে। আচ্ছা আঙ্কেল, একটা জিনিস আমি বুঝলাম না, আমি হলো আপনার ভাতিজা, আপনি আমার বউরে ভাবি বলতেছেন কেন? কি রোগ এই এলাকার মানুষের? মানে আমার ভাইস্তাও আমার বউরে ভাবি কয়, আপনি আমার বাপ মানে আঙ্কেল, বাপের বয়সী, আপনিও আমার বউরে ভাবি বাবা কয়। ওই হলো আর কি। মানে ভাবি বললেই হলো আর কি, না? খুব ভালো খুব ভালো। তা একটা জিনিস আমি বুঝলাম না আঙ্কেল, আপনি শ্যাম্পুর টাকা নিতে আসছেন, সাথে ফুল নিয়ে কেন? ফুল বাবা সৌন্দর্যের প্রতীক। হ্যাঁ। ফুল সুন্দর, বউ সুন্দর, আর কি। আপনার মধ্যে তো এখনো সুন্দর কিরকির কিরকির করতেছে। হ্যাঁ, তার 2 টাকা যে পায় এটা তো আমার কোনোদিনও বিশ্বাস হয় না, কারণ আমার বউ, আমার এই সুন্দরী বউ ফারজানা দোকান থেকে কখনো বাকি খায় না। আমি ডাক্তার আছি, দাঁড়ান বউ। না বাবা, আর তাহলে থাক, টাকা তো দুটোই, প্রয়োজন নাই। আমি ডাকার থাক। দরকার নেই না? না না, আপনার যাওয়ার দরকার না, আমি একটু ডাকি, কারণ এটা প্রমাণ করার দরকার আছে। আপনি বললেই তো হবে না। সোনা, ফারজানা একটু আসো তো। এই যে আমার বউ আসতেছে, বউ আসলে তারপর প্রমাণ হোক, তারপরে যান। আপনি আমার বাপের বয়সী না, যাওয়ার কি আছে, থাকেন। কি হয়েছে? শোনা, তুমি নাকি আঙ্কেলের দোকান থেকে শ্যাম্পু নিছো, সে নাকি তোমার কাছে 2 টাকা পায়। কেন? আমি তো প্রতিদিন শ্যাম্পু আনি ঠিক আছে, কিন্তু আমি তো প্রতিদিন টাকাটা প্রতিদিন দিয়ে আসি। কিরে আঙ্কেল, আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? এই যে ওরা আমার বউ নাকি টাকা দিয়ে দিছে। না মানে প্রতিদিন যেহেতু একটা করে শ্যাম্পু নেয়, তা আমি ভাবলাম আমি এগিয়ে গিয়ে শ্যাম্পুটা দিয়ে আসি। তো দিলে শেষ বাদে তো আমি 2 টাকা পাই। ও, টাকা দেওয়ার আগেই আপনি টাকা পান না? মানে শ্যাম্পু দেন নাই এখন পর্যন্ত, অলরেডি টাকা নিতে বাড়িতে হাজির।
দোকানে যাবে মানুষ শ্যাম্পু কিনতে, আর আপনি দোকান নিয়ে বাড়িতে আসার একটা পায়তারা করতেছেন কেন আঙ্কেল? এই বয়সে এই লুচ্চামিটা না করলে হয় না? কি মুরব্বী আঙ্কেল, আপনি ফুল নিয়ে বাড়িতে চলে আসেন 2 টাকা নেওয়ার জন্য, ফাজলামও করেন না? আচ্ছা বাদ দাও না, শ্যাম্পু তুমি শ্যাম্পুর দাম আর ফুলের দাম দিয়ে দিও। হ্যাঁ না না ভাবি, টাকা লাগবে না। কেন টাকা লাগবে না ভাবির দেওরা? দাঁড়ান আমি টাকাটা দিচ্ছি। এই যে টাকা, টাকা নেবেন না? চলেন দোকানের দিকে যাই আর টাকা দিই। মাত্র 2 টাকা কেন, আমি 200 টাকা দেব। না না বাবা, এসবের আর কোনো দরকার নেই। 10 টাকা। হ্যালো, হ্যাঁ হ্যালো ভাবি। কেমন আছো? এই তো ভাবি আছি, মন টন খারাপ। আমারও মনটা খারাপ। কেন, কি হলো? আমি আর তোমার ভাইয়ের সংসার করব না। কেন, কি হয়েছিল? মানে এটা কি কথা? তাহলে কি করতে যাচ্ছ? আমি চাচ্ছি তোমার সাথে দূরে কোথাও পালিয়ে যাই। আমার সাথে? আমার সাথে গেলে তো ভালোই হয়, আমার দুঃখ লাঘব হয়, কিন্তু তুমি যা বলতেছো এটা কি বুঝে শুনে বলতেছো? হ্যাঁ আমি বুঝে শুনি বলতেছি, ওর সাথে আমি সংসার করব না। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। ঠিক আছে, তাহলে কোথায় আসতে হবে বলে দিও। আচ্ছা কালকে আমি জানাই দিব যে কোথায় আসতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো ঠিক আছে। থেকো। তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে তোমরা দুজন পালিয়ে যাচ্ছ, আমি ফারজানার স্বামী হওয়া সত্ত্বেও দুজনকে আটকিয়ে কেন কোনো প্রতিবাদ করছি না। আমি ভাবতাম পোশাকই মানুষের একমাত্র পরিচয় নয়, তাই তো পোশাককে পরিবর্তন না করে আমি বোকা সেজে তোমাদের সাথে জীবনযাপন করেছিলাম। কিন্তু আমার এখন মনে হচ্ছে আমার বোকা সাজাটা ভুল ছিল। এই বোকা সাজতে গিয়ে, সরল হতে গিয়ে আমি আমার সবচেয়ে ভালোবাসার মানুষটিকে আজ হারিয়ে ফেলেছি। তবুও আমি বোকা হয়েই থাকবো। যদিও আজকে আমি পোশাকের পরিবর্তন করেছি, আজকের পর থেকে আমি আগের মতোই আবার থাকবো, তবে তোমাকে ভালোবেসে যাব, ভালোবাসবো দূর থেকে। তুমি ওকে নিয়ে সুখে থাকো।